হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে কি ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন। তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখবো যে বাচ্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়। ভয়েস চেঞ্জ শুরু করার আগেই আমি তোমাদের দেখিয়ে দিই ভয়েস চেঞ্জের যে মেনু কার্ডটি রয়েছে, অর্থাৎ এই যে ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জের মধ্যে কি কি আইটেম আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা দেখি যে টেন্স রিলেটেড। আগের ভিডিওতে ক্লাসিফিকেশন অফ টেন্স নিয়ে যে আমি ভিডিও একটি বানিয়েছিলাম, তো সেখানে আমি দেখিয়েছিলাম যে টেন্সের মোট 12খানা রুলস রয়েছে। সেখানে দেখিয়েছিলাম যে টেন্সের যে 12খানা রুলস রয়েছে। তো আমরা এখানে দেখবো কি যে টেন্স রিলেটেড যেসব ভয়েসগুলি হয় সেসব নিয়ে প্রথমে আলোচনা করবো। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে টেন্স রিলেটেড। নেক্সট আইটেম কি রয়েছে সেন্টেন্স রিলেটেড। তো আমরা এখানে কি দেখবো যে সেন্টেন্স ওয়াইজ আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। নেক্সট আইটেম রয়েছে কি উইদাউট টেন্স, অর্থাৎ টেন্স ছাড়া, টেন্স ব্যতীত যেসব ভয়েসগুলো হয়। কি বললাম? টেন্স ছাড়া যেসব ভয়েস চেঞ্জ করা হয় সেইগুলি কিন্তু আমরা শিখবো। নেক্সট যে আইটেমটি রয়েছে কি রয়েছে ডাইরেক্ট অবজেক্ট। কি বললাম? ডাইরেক্ট অবজেক্ট। এখানে আমরা দেখতে পাবো যে ডাইরেক্ট অবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে। তো সেখানে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেটিও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখবো। আমাদের নেক্সট আইটেম রয়েছে উইদাউট অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট ছাড়া, অবজেক্ট বিহীন যেসব ভয়েস চেঞ্জগুলো হয় সেগুলি সম্পর্কেও কিন্তু আমরা এখানে পরিচিত হব। নেক্সট কি রয়েছে সেন্টেন্সের মাঝে দ্যাট। কি বললাম? সেন্টেন্সের মাঝে দ্যাট। আমরা মাঝে মধ্যে দেখে থাকি যে সেন্টেন্সের মাঝে কখনো কখনো দ্যাট ইউজ করা হয়। তো সেখানে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো। নেক্সট আইটেম কি রয়েছে আমাদের দেখো, সেন্টেন্সের মাঝে ইনফিনিটিভ থাকিলে, ইনফিনিটিভ অর্থাৎ টু থাকিলে, অর্থাৎ ইনফিনিটিভ থাকিলে আমরা কিভাবে সেটির ভয়েস চেঞ্জ করব সেটিও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখবো। নেক্সট লাস্ট যেটি রয়েছে 8 নম্বরে কি রয়েছে অনলি ভার্ব বা ফেজাল ভার্ব, অর্থাৎ শুধুমাত্র ভার্ব কিংবা ফেজাল ভাব যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখানে কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটিও কিন্তু ভিডিওর মাধ্যমে জানবো। তো চলো প্রথমে আমরা পরিচিত হই ভয়েস সম্পর্কে। যেসব প্রাইমারি জিনিসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আগে আমরা পরিচিত হব। তো প্রথমে কি রয়েছে যে ভয়েস, অর্থাৎ ভয়েসকে আমরা কটি ভাগে ভাগ করি ভয়েসকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। একটি কি অ্যাক্টিভ ভয়েস। কি বললাম? অ্যাক্টিভ ভয়েস। নেক্সট কি এসছে 2 নম্বরে প্যাসিভ ভয়েস। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর অপরটি কি প্যাসিভ ভয়েস। কি বললাম? একটি অ্যাক্টিভ ভয়েস, অপরটি প্যাসিভ ভয়েস। এখানে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ নিয়ে যাব সেটি হচ্ছে আমাদের কি ভয়েস চেঞ্জ। এখানে বেশি কিছু জানার দরকার নেই, তো এখানে বলে দিই যে অ্যাক্টিভ ভয়েস যখন শুরু হয় সেখানে কি হয় সাবজেক্ট দিয়ে বাক্যটি শুরু হয়। কি বললাম? সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস যখন শুরু হবে সেখানে কি থাকবে সাবজেক্ট দিয়ে শুরু হবে। আর আবার যখন আমরা দেখবো যে প্যাসিভ ভয়েস শুরু হচ্ছে সেখানে কি সেটা অবজেক্ট দিয়ে শুরু হয়, অবজেক্ট দিয়ে সেটি শুরু হয়ে থাকে। কি বললাম যে আমরা ভয়েসকে দুভাগে ভাগ করি। এক হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, নেক্সট কি এসছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে কনভার্ট করব। এরপর আমরা দেখবো যে ভয়েস চেঞ্জের জন্য যে সকল প্রাইমারি জিনিসগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে। তো চলো প্রথমে দেখি কি প্রোনাউন চেঞ্জ। এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কি বললাম যে প্রোনাউন চেঞ্জ। তো চলো দেখি প্রোনাউন কি কি চেঞ্জ হয়। অ্যাক্টিভ ভয়েস যখন আই থাকে, কি বললাম অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা দেখবো আই, সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে সেটি হয়ে যাবে মি। আই থাকলে মি। আবার যখন ইউ থাকলে কি হবে প্যাসিভ ইউ থাকবে। যদি ইউ থাকে তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও কিন্তু সেটি ইউ। আবার যদি হি থাকে তো হি থাকলে হিম। আবার সি যদি থাকে সি, এটা হবে হার, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে হার। আবার যদি দে থাকে দে, THEOI, দে থেকে আমরা কি করি দেম। দে থেকে আমরা কি করে থাকি দেম। আবার কি যদি কোনো নাম থাকে, যদি কোনো নেম ইউজ করা হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, যখন কোনো নাম ইউজ করি সেখানে কি হবে যে নামটি থাকে সেই নামটি কিন্তু হয়। অর্থাৎ যদি রাম দেওয়া থাকে তো এখানে প্যাসিভের ক্ষেত্রেও কিন্তু কি হবে রাম। আবার যদি সাম দেওয়া থাকে তো প্যাসিভের ক্ষেত্রেও কিন্তু সাম, অর্থাৎ যে নামটি থাকবে সেই নামটিও কিন্তু প্যাসিভের ক্ষেত্রে আমরা ইউজ করব। নেক্সট যেটা আসছে হু, অর্থাৎ WHO, হু। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হু থাকলে আমরা কি করব সরাসরি সেখানে হোম, হু থাকলে হোম।
তাহলে কি বললাম, আই থাকলে মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, আবার দে থাকলে দেম, আবার কোনো নাম যদি থাকে, নাম থাকলে কি না সেই নামটিও কিন্তু ইউজ হয়। আবার কি বলছি, হু, হু থাকলে হোম। তো চলো আর কিছু জিনিস দেখি। আবার একটি ভয়েসের ক্ষেত্রে যদি উই থাকে তাহলে আমরা কি করব, আবার একটি ভয়েসের ক্ষেত্রে যদি উই থাকে তাহলে আমরা প্যাসিভের ক্ষেত্রে কি করব, নো আস, উই থাকলে আস। আবার যদি ওয়ান থাকে, ও এন ই, ওয়ান, সেটিও কিন্তু প্যাসিভের ক্ষেত্রে ওয়ানে থেকে যায়, ওয়ান। ব্যাস, তাহলে এগুলি হচ্ছে যে ভয়েস চেঞ্জ করার প্রাইমারি জিনিসগুলি। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ নট পসিবল, অর্থাৎ ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। তো চলো এরপর দেখি আমাদের এই যে ভয়েস চেঞ্জের মেনু কার্ডটি রয়েছে, এই মেনু কার্ডের মধ্যে প্রথম আইটেমটি কি রয়েছে, সেখানে কি রয়েছে, নো টেন্স। তো প্রথমে আমরা কি শিখবো, যে টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ, অর্থাৎ টেন্সের নিয়মগুলি ব্রেক করে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো চলো দেখি। ভিডিও শুরু করার আগে, এই ভয়েস চেঞ্জ শুরু করার আগে তো প্রথমে বলে দিই, এই যে আমি মেনু কার্ডের মাধ্যমে এই যে ভয়েস চেঞ্জের 8টি আইটেমের কথা আমি এখানে উল্লেখ করলাম, এই 8টি আইটেমের যদি ভিডিও তুমি দেখে নাও তো আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি ভয়েস চেঞ্জ 100% পারবে। অর্থাৎ এমন কোনো ভয়েস নেই যেটি তুমি পারবে না, এটি আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। তো চলো এরপর আমরা ভয়েস চেঞ্জের, তো চলো প্রথমে কি ছিল মেনু কার্ডে, প্রথমে কি ছিল আমাদের, নো টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ। টেন্সের যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো ব্রেক করার মাধ্যমে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তো প্রথমে আমরা দেখবো যে ইনডিফিনাইট পার্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইট। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম কি, নো সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। এটা কি, নো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হয়। এটি হয় কার ক্ষেত্রে, নো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। একটু দাঁড়াও, লাল কালিয়ে লিখি। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। যখন এটিকে আমরা প্যাসিভে নিয়ে আসবো, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে আসবো, এটা নিয়মটি কি হবে দেখো। প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ ভয়েস, যে টেন্সে বাক্যটি লেখা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই যে রুলসটি রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলসটি রয়েছে, তো চলো এখান থেকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করবো দেখি। তো এখানে প্রথম কি রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। কি বললাম, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। তো প্রথমে কি আছে আমাদের, যে অবজেক্ট। আমি আগে বললাম যে প্যাসিভ ভয়েস সর্বদা অবজেক্ট দিয়ে কিন্তু শুরু হয়। তো চলো প্রথমে লিখি যে আমাদের কি আসছে, অবজেক্ট। অবজেক্ট, এরপর যেটা আসবে সেটা কি, না বি ভার্ব। অবজেক্টের পর আমাদের কি আসবে, বি ভার্ব। হয় ইজ, না হয় এম, না হয় আর। ইজ, এম, আর, এটি ইনডিফিনাইট ক্ষেত্রে। প্লাস যেটি আসবে, কি আসবে, না ইজ, এম, আর প্লাস ভার্বের 3 নম্বর। কি বললাম, ভার্বের 3rd ফর্ম প্লাস সাবজেক্ট। এই সরি, বাই একটা আসবে, এখানে বাই আসবে একটা, প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে কি বললাম, অবজেক্ট প্লাস ইজ, এম, আর প্লাস ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস সাবজেক্ট। চলো কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে দেখি, যে আই লাভ ইউ। কি বললাম, আই লাভ ইউ। যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে এটি কিসে রয়েছে, না অ্যাক্টিভ ভয়েসে। আমি একটু আগে বললাম যে টেন্সের নিয়মে যেটি রইবে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যেটি আমরা কিন্তু রুলসটি ব্রেক করে, টেন্সের রুলসটি ব্রেক করে আমরা করবো সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো চলো এখানে নিয়ম অনুযায়ী করি, তাহলে এটি কি, নো অ্যাক্টিভ ভয়েস। তো চলো এটি আমরা প্যাসিভে নিয়ে যাই। তো প্যাসিভে নিয়ে গেলে কি হবে, নো এখানে কি রয়েছে, আই লাভ ইউ। আই লাভ ইউ। তো প্রথমে দেখবো যে অবজেক্টকে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর, এটা কি, নো অবজেক্ট। এখানে আমাদের নিয়মে বলছে যে অবজেক্ট প্রথমে আসবে, তো লিখতে পারি ইউ, অর্থাৎ ইউ। নেক্সট কি আসবে, ইজ, না হয় এম, না হয় আর। তো আমরা সর্বদা জানি যে ইউর সঙ্গে সর্বদা আর অ্যাড হয়, তো লিখতে পারি ইউ আর। এরপর কি, না ভার্বের 3 নম্বর, অর্থাৎ লাভ থেকে লাভড। ইউ আর লাভড। নেক্সট কি আসছে, বাই। নেক্সট বাই, বাই ইউ আর লাভড, সরি লাভড বাই আই থাকলে মি। একটু আগে আমরা প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে দেখলাম, আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। তো এখানে কি রয়েছে, আই। তো আই থাকলে আমরা কি করবো, সরাসরি মি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যদি প্রোনাউন চেঞ্জটি মনে না রাখি তাহলে কিন্তু আমরা এই ভয়েস চেঞ্জগুলো কিন্তু পারবো না। তো চলো নেক্সট আরেকটি এক্সাম্পলের সাহায্যে দেখি। এখানে কি রয়েছে দেখো, 2 নম্বর, হি ব্রেক্স। হি ব্রেক্স।
দি গ্লাস, দি গ্লাস, কি বললাম, হি ব্রেকস দি গ্লাস, সে গ্লাসটি ভেঙেছে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে, তাহলে আমাদের এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো চলো আমরা প্যাসিভে কনভার্ট করি। তো এটা যদি আমরা প্যাসিভে নিয়ে যাই কি হবে, নো, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্বের 1 নম্বরের সঙ্গে এস। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা কি করি না, ভার্বের শেষে এস বাই এস অ্যাড করে থাকি। আর এটি কি হচ্ছে, এটি আমাদের অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী চলো করি। এটা কি হবে, প্রথমে যে আগে আসবে অবজেক্ট, তো অবজেক্ট হচ্ছে দি গ্লাস, তো লিখতে পারি আমরা দি গ্লাস, দি গ্লাস, দি গ্লাস। নেক্সট কি, ইজ এম আর, এখানে কি বলছে, দি গ্লাস মানে একটি গ্লাস, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি, নো ইজ, দি গ্লাস ইজ ব্রেক। তো আমরা জানি ব্রেক মানে ভাঙা, তো ব্রেকে যদি আমরা থার্ড ফর্ম করি, এই ব্রেকে যদি আমরা থার্ড ফর্মে নিয়ে আসি কি হবে, নো ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো আমরা লিখতে পারি দি গ্লাস ইজ ব্রোকেন, দি গ্লাস ইজ ব্রোকেন, দি গ্লাস ইজ ব্রোকেন বাই, হি থাকলে কি, নো হিম, হি থাকলে হিম। এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। এটি আমাদের প্যাসিভ ভয়েস। আর এটি কি ছিল, অ্যাক্টিভ, এটি প্যাসিভ, আর এখানে এটি কিন্তু প্যাসিভ। তো চলো নেক্সট আরেকটি এক্সাম্পল দেখি। তো নেক্সট আমরা লিখতে পারি 3 নাম্বার, ইউ ক্যাচ, CATCH, ক্যাচ ফিশেস, ইউ ক্যাচ ফিশেস। তো চলো এটি আমরা করি। তাহলে এটি কি হলো, ইউ ক্যাচ ফিশেস। তো এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কি, টেনশন নিয়ম অনুযায়ী এটা লিখেছি। তো চলো এটা আমরা প্যাসিভে নিয়ে যাই। তো যদি আমরা এটা প্যাসিভে নিয়ে যাই কি হবে, আগে আসবে কি, অবজেক্ট। তো অবজেক্ট এখানে কি রয়েছে, ফিশেস, ফিশেস তো অবজেক্ট। তো আমরা লিখতে পারি ফিশেস, FISHES, ফিশেস। এখানে কি রয়েছে, ফিশেস, অর্থাৎ অনেকগুলি মাছ। তো এখানে বি ভার্ব কি আসবে, ইজ না হয় এম না হয় আর। তো আমরা কি করবো, যখন অনেকগুলি, এখানে আমরা কি করি, আর ইউজ করে থাকি, আর ফিশেস আর, এরপর কি আসবে, ভার্বের 3 নম্বর, তো ক্যাচ, কট, কট হয়। তো আমরা লিখতে পারি ফিশেস আর কট, CAUGHT, কট, ফিশেস আর কট বাই, নেক্সট কি আসবে, বাই, এখানে তো বলে দিয়েছে বাই ইউ থাকলে ইউ। একটু আগে প্রোনাউন চেঞ্জে কি দেখলাম, যে ইউ থাকলে ইউ হয়, তো আমরা লিখতে পারি ইউ। তো চলো নেক্সট আরেকটি এক্সাম্পল দেখি, যে উই প্লে ফুটবল। 4 নম্বর আমরা লিখি উই প্লে ফুটবল, ফুটবল। এটিও একটি ভয়েস। এটি কি বললাম, যে এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো চলো এটি প্যাসিভে নিয়ে যাই। তো আমরা যদি এটি প্যাসিভে নিয়ে যাই কি হবে, এখানে সাবজেক্ট উই, প্লে ভার্বের 1 নম্বর, ফুটবল হচ্ছে অবজেক্ট। তো আমরা অবজেক্ট প্রথমে নিয়ে আসবো। অবজেক্ট কি আছে, ফুটবল। তো লিখতে পারি ফুটবল, ফুটবল, ফুটবল। এরপর কি আসবে, বি ভার্ব। তো আমরা লিখতে পারি কি, বি ভার্ব কি রয়েছে, ইজ না হয় এম না হয় আর। তো ফুটবল এখানে একটি ফুটবলের কথা বলছে, তো আমরা লিখতে পারি ইজ, ফুটবল ইজ। এরপর ভার্বের 3 নম্বর, অর্থাৎ প্লে, প্লেড, প্লেড, অর্থাৎ ফুটবল ইজ প্লেড বাই কি, উই থাকলে আস, আমরা জানি উই থাকলে আস। তো লিখতে পারি প্লেড বাই আস, প্লেড বাই আস। অর্থাৎ আমাদের এ হয়ে গেল প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ নিয়ে এলাম। তো চলো আরেকটা এক্সাম্পলের সাহায্যে দেখি, সি গেটস, GETS, গেটস দি প্রাইজ, সি গেটস দি প্রাইজ। এটি কি হয়ে গেল, এটি টেন্স ওয়াইজ আছে, মানে কি, এটি আমাদের অ্যাক্টিভ ভয়েস। কি বললাম, অ্যাক্টিভ ভয়েস। তো চলো এটি আমরা প্যাসিভে নিয়ে যাই। তো এটি যদি আমরা প্যাসিভে নিয়ে যাই কি হবে, এখানে সাবজেক্ট আছে সি, ভার্বের 1 নম্বরের সঙ্গে এস বাই এস যোগ, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর কি রয়েছে, যে অবজেক্ট, কি বললাম, অবজেক্ট। তো আমাদের নিয়ম কি বলে, আগে অবজেক্ট আসবে। তো আমরা লিখতে পারি অবজেক্ট, অর্থাৎ দি প্রাইজ, দি প্রাইজ, দি প্রাইজ। নেক্সট কি আসবে, ইজ না হয় এম না হয় আর। তো আমরা জানি দি প্রাইজ মানে অর্থাৎ একটি প্রাইজের কথা বলছি,
এখানে বলা হয়েছে কিন্তু একটি প্রাইজের কথা, তো আমরা কি লিখতে পারি, দি প্রাইজ ইজ, নেক্সট কি রয়েছে, ভার্বের 3 নম্বর অর্থাৎ গেট, গট, গোটেন, তো আমরা কি লিখতে পারি, দি প্রাইজ ইজ গোটেন, দি প্রাইজ ইজ গোটেন বাই, সি থাকলে কি হয়, আমরা জানি সি থাকলে হার, তো লিখতে পারি হার, অর্থাৎ দি প্রাইজ ইজ গোটেন বাই হার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা টেন্সের রুলস গুলোকে ব্রেক করার মাধ্যমে যে খুব সহজে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ গুলো করতে পারলাম। তো চলো নেক্সট আমরা কি দেখবো, যে পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো প্রথমে দেখি এটি কি রয়েছে আমাদের, এই যে আছে সাবজেক্ট প্লাস ভার্ব সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটি কি, এটি আমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, কি বললাম, অ্যাক্টিভে যখন আমরা টেন্সের মাধ্যমে বাক্যটি লিখবো সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তো চলো এটি আমরা যখন পেসিভ আনবো কি করবো, সেম নিয়ম, যদি আমরা এটিকে পেসিভ আনি কি হবে, এখানে নিয়মটা আমি পেসিভে লিখি। তো প্রথমে কি আসবে আমাদের, এখানে কি রয়েছে অবজেক্ট, আমরা প্রথমে কি করবো, অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট প্লাস কি হবে, বি ভার্ব, অর্থাৎ পাস্ট টেন্সের বি ভার্ব কি হয়, আমরা জানি পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার, তো আমরা লিখতে পারি ওয়াজ বা ওয়ার, কি বললাম, ওয়াজ বা ওয়ার। নেক্সট কি আসবে, প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের 3 নম্বর প্লাস কি, বাই, একটা বাই আসবে, তো বাই প্লাস সাবজেক্ট, যে ইউ লাভড মি, ইউ লাভড মি, এটি হচ্ছে, সরি লাভড মি, এটা হবে ডি, ইউ ইউ লাভড মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল। তাহলে এটি কি হবে, অ্যাক্টিভ ভয়েস। যদি আমরা এটাকে পেসিভে নিয়ে যাই তো কি করব, সেম নিয়ম, এখানে নিয়ম অনুযায়ী করব। যদি আমরা এটিকে পেসিভে নিয়ে যাই তো কি করতে হবে, যদি আমরা এটিকে পেসিভে নিয়ে যাই তো আমাদের কি করতে হবে, তো প্রথমে দেখি কি আছে, অবজেক্ট, তো এখানে অবজেক্ট কি রয়েছে দেখো, এখানে কি রয়েছে, ইউ সাবজেক্ট লাভড ভার্বের সেকেন্ড ফর্ম, আর মি কি, অবজেক্ট, তো এখানে অবজেক্টই প্রথম আসবে, তো মি থাকলে কি হয়, আই হয়ে যায়, আই থাকলে আমরা কি দেখলাম যে মি, তো মি থাকলে আমরা কি করতে পারি, আই, আই, এরপর কি হবে, বি ভার্ব, হয় ওয়াজ না হয় ওয়ার, তো আই হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ কি লিখতে পারি, আই ওয়াজ, আই ওয়াজ, এরপর কি ভার্বের 3 নম্বর অর্থাৎ লাভড, আই ওয়াজ লাভড বাই, ইউ থাকলে ইউ, তো আমরা লিখতে পারি ইউ, আই ওয়াজ লাভড বাই ইউ। তো চলো নেক্সট আরেকটা এক্সাম্পল করি, যে এখানে 2 নম্বর কি ছিল, যে হি ব্রেকস দি গ্লাস, তো এটিকে আমি লিখতে পারি পাস্টের ক্ষেত্রে কি লিখতে পারি, হি ব্রোক, আমরা জানি সেকেন্ড ফর্ম ব্রেকের সেকেন্ড ফর্ম ব্রোক, হি ব্রোক দি গ্লাস, দি গ্লাস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এই সেন্টেন্সটি ছিল, আর আমরা পাস্টের ক্ষেত্রেও কিন্তু সেই সেন্টেন্সটি ইউজ করছি। তো চলো এটি আমরা নিয়ে আসি ভয়েস চেঞ্জে, এটি কি হবে, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটি হচ্ছে কি, অবজেক্ট। তো আমরা প্রথমে অবজেক্ট নিয়ে শুরু করব, তো কি আছে প্রথমে, দি গ্লাস, তো লিখতে পারি দি গ্লাস, দি গ্লাস, এরপর কি বলছে, যে ওয়াজ না হয় ওয়ার, দি গ্লাস অর্থাৎ গ্লাসটি, অর্থাৎ একটি গ্লাসের কথা বলছে, তো আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি ওয়াজ, তাহলে আমরা কি লিখবো, ওয়াজ, দি গ্লাস ওয়াজ, এরপর কি হবে, ভার্বের 3 নম্বর, তো ব্রেক, ব্রোক, ব্রোকেন, তো লিখতে পারি ব্রোকেন, ব্রোকেন, অর্থাৎ দি গ্লাস ওয়াজ ব্রোকেন বাই, হি থাকলে হিম, হি থাকলে হিম। তাহলে এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে এটি কি ছিল, এটি ছিল প্যাসিভ ছিল, এটিও ছিল অ্যাক্টিভ, আর এটি কি হয়ে গেল আমাদের প্যাসিভ। তো চলো আরেকটি এক্সাম্পল দেখি, এখানে কি ছিল এক্সাম্পলটি, যে ইউ ক্যাচ ফিশেস, এটিকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে যাই কি হবে, ইউ, ইউ কট, সেকেন্ড ফর্ম কট, ইউ কট ফিশেস, এখানে ফিশেস রয়েছে, FISHES, ফিশেস। তাহলে এটা কি, একটি ভয়েস। তো চলো এদিকে আমরা ভয়েস চেঞ্জ করি, কি হবে তাহলে,
তো চলো এটি আমরা প্যাসিভে নিয়ে আসি। এটা কি হবে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে সাবজেক্ট কি ইউ, ভার্বের সেকেন্ড ফর্ম কট, ফিশেস অর্থাৎ ফিশেস অবজেক্ট। তো আমরা অবজেক্ট দিয়ে শুরু করব। তো প্রথমে লিখতে পারি ফিশেস, ফিশেস, এরপর যেটি আমাদের দেখতে হবে সেখানে কি বলছে, এরপর আমাদের দেখতে হবে যে ফিশ মানে একটি মাছ, ফিশেস মানে অনেকগুলি মাছ। তো আমরা এখানে ভার্বটি কি দেবো, অবশ্যই ওয়ের। তো আমরা লিখতে পারি ওয়ের, ফিশেস ওয়ের, অর্থাৎ এটি তো প্লুরাল, এটি বহু বচন অর্থাৎ অনেকগুলি মাছের কথা বলছে। এখানে কিন্তু আমরা ওয়াজ ইউজ করতে পারবো না। তো কি করবো, ওয়ের, ফিশেস ওয়ের। এরপর কি হবে, ভার্বের 3 নম্বর, তো কট, ফিশেস ওয়ের কট, ফিশেস ওয়ের কট বাই কি নো ইউ, ইউ থাকলে তো ইউ হয়, ফিশেস ওয়ের কট বাই ইউ। এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে এটি একটু দেখে দিই, আইডেন্টিফাই করি। এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর এটি হয়ে গেল আমাদের প্যাসিভ। তো চলো নেক্সট আরো উদাহরণ দিয়ে দেখি। নেক্সট কি রয়েছে যে উই প্লে ফুটবল। যদি আমরা এটা পাস্ট ইনডিফিনিট নিয়ে যাই কি হবে, নো উই প্লেড, আমরা জানি সেকেন্ড ফর্ম প্লেড, উই প্লেড ফুটবল, ফুটবল কি বললাম, উই প্লেড ফুটবল। এটিও কিন্তু পাস্ট ইনডিফিনিটের উদাহরণ। তো চলো এটি আমরা প্যাসিভে নিয়ে যাই। তো প্যাসিভে নিয়ে তো আমরা জানি যে প্যাসিভে করতে হলে কি করতে হয়, প্রথমে দেখবো যে অবজেক্ট কি আছে। তো অবজেক্ট আমাদের এখানে কি হয়েছে, ফুটবল। তো আমরা প্রথমে কি বসাবো, ফুটবল, 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 অর্থাৎ এখানে কটি ফুটবল, একটি। তো ভার্ব কি হবে, হয় ওয়াজ না হয় ওয়ে। তো এখানে একটি রয়েছে মানে কি ওয়াজ, তো আমরা লিখে দেবো ওয়াজ, ফুটবল ওয়াজ প্লেড, অর্থাৎ ভার্বের 3 নম্বর প্লেড, ফুটবল ওয়াজ প্লেড বাই, উই থাকলে কি হয়, আমরা একটু আগেই দেখলাম যে প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে কি দেখলাম যে উই থাকলে আস, তো আমরা লিখে দেবো আস, আস বাই আস। তাহলে এটি আমরা একবার আইডেন্টিফাই করে দিই যে এটি হচ্ছে কি উই প্লেড ফুটবল, এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস আর এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তো চলো আরেকটি এক্সাম্পলের সাহায্যে দেখি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট কি ছিল, সি গেটস দি প্রাইজ। এখানে আমরা দেখলাম কি সি গেটস দি প্রাইজ। তো চলো এটি আমরা পাঁচটা ইনডিফিনিট লিখি, 5 নম্বর। তো কি হবে, সি গেট গট গটেন। তো আমরা সেকেন্ড ফর্ম কি লিখবো, গট, সি গট দি প্রাইজ, কি বললাম, সি গট দি প্রাইজ। এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো চলো এটি আমরা প্যাসিভ নিয়ে আসি। তো প্যাসিভ নিয়ে এলে কি হবে, আমরা দেখবো অবজেক্ট কি আছে। তো অবজেক্ট কি রয়েছে এখানে, দি প্রাইজ। তো আমরা লিখতে পারি দি প্রাইজ, দি প্রাইজ। এরপর কি আসবে, ওয়াজ না হয় ওয়ের। তো আমরা কি করবো, এখানে একটি প্রাইজের কথা বলছে, তো আমরা ওয়াজ ইউজ করবো। তো এখানে কি হবে, দি প্রাইজ ওয়াজ, দি প্রাইজ ওয়াজ, দি প্রাইজ ওয়াজ। এখানে কি রয়েছে, গট। তো আমরা কি করতে পারি, গোটেন, অর্থাৎ ভার্বের 3 নম্বর গোটেন, দি প্রাইজ ওয়াজ গোটেন বাই, এরপর কি আসবে বাই, সি থাকলে হার। আমরা প্রোনাউন চেঞ্জে কি দেখলাম, সি থাকলে হার হয়ে যায়, তো আমরা লিখতে পারি হার। এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ। চলো আইডেন্টিফাই করে দিই, এটা কি হয়ে গেল, আমাদের হয়ে গেল অ্যাক্টিভ আর এটি হয়ে গেল আমাদের প্যাসিভ অর্থাৎ পি। তো চলো নেক্সট আমাদের কি আসছে, ফিউচার ইনডিফিনাইট। তো চলো আমরা দেখি যে নেক্সট কি রয়েছে, ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভে কিভাবে নিয়ে যাব। তো চলো প্রথমে দেখি কি রয়েছে নিয়ম, আগে রুলস ব্রেক করি। এখানে কি রয়েছে যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট রুলস। যদি আমরা এটাকে প্যাসিভে আনি, তো প্যাসিভের ক্ষেত্রে কি করবো আমরা, এটি যদি আমি প্যাসিভে নিয়ে আসি, এখানে প্যাসিভের রুলসটি কি হবে দেখো। এখানে কি রয়েছে, শেষে রয়েছে অবজেক্ট। আমরা দেখেছি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। তো লিখতে পারি অবজেক্ট, 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 অবজেক্ট প্লাস কি আসবে, শ্যাল উইল, অবজেক্ট প্লাস শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস এরপর যেটা আসবে একটা বি আছে। এই ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে, ফিউচার ইনডিফিনিট ক্ষেত্রে কি হবে, শ্যাল বা উইল প্লাস একটি বি, শ্যাল বি বা উইল বি প্লাস কি হবে, ভার্বের 3 নম্বর প্লাস সাবজেক্ট, শেষে চলে গেল আমাদের সাবজেক্ট।
তাহলে এটি হয়ে গেল কি, এটি আমাদের প্যাসিভের রুল অর্থাৎ প্যাসিভের ফর্মুলা। যদি তুমি এই ফর্মুলাটি, এই নিয়মটি যদি তুমি মনে রাখো, তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্সের যেমনই বাক্য দেখ তুমি কিন্তু সরাসরি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারবে। তো চলো কয়েকটি এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করি। বাক্য নিয়ে এখানে কি ছিল, ইউ লাভ মি, তো এটিকে যদি আমরা ফিউচার নিয়ে যাই কি হবে, ইউ উইল লাভ, ইউ উইল, নেক্সট কি হয়েছে ভার্বের 1 নম্বর, তো লাভ, ইউ উইল লাভ মি, ইউ উইল লাভ মি। তো চলো এটিকে যদি আমরা প্যাসিভ নিয়ে যাই কি হবে দেখি। তো এখানে কি রয়েছে, ইউ হচ্ছে সাবজেক্ট, আর এটি হচ্ছে বি ভার্ব, এটি হচ্ছে ভার্বের 1 নম্বর, এটি হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট দিয়ে বাক্যটি শুরু করি। তো এখানে অবজেক্ট কি, মি, তো মি থেকে আমরা কি জানি যে এটি হয়ে যায় আই, তো লিখতে পারি কি, আই সেল, আমরা জানি আই এর পর কি করি, সেল, আই সেল বি। এরপর আমাদের নিয়ম অনুযায়ী কি বলছে, এখানে নিয়মটি কি বলেছে যে বি হবে, অর্থাৎ লিখতে পারি আই সেল বি কি, ভার্বের 3 নম্বর অর্থাৎ লাভ থেকে লাভড, আই সেল বি লাভড বাই ইউ। যে হি ব্রোক দি গ্লাস, তো চলো একটি ফিউচার নিয়ে যাই, হি উইল ব্রোক, তো এটা কি হবে, ব্রেক অর্থাৎ ভার্বের 1 নম্বর। আমরা জানি ফিউচার ইনডিফিনিটের নিয়ম কি, সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। তো কি করলাম, হি লিখলি, সেল বা উইলের পরিবর্তে কি হলো, সেল না উইল, তো আমরা কি লিখলাম, উইল, এরপর ভার্বের 1 নম্বর অর্থাৎ ব্রেক দি গ্লাস। তো চলো এটি আমরা প্যাসিভ নিয়ে আসি। তো যদি আমরা প্যাসিভ আনি কি হবে এটি, চলো দেখি। এখানে সাবজেক্ট হি, উইল হচ্ছে বি ভার্ব, আর ব্রেক হচ্ছে ভার্বের 1 নম্বর, আর দি গ্লাস হচ্ছে অবজেক্ট। তো আমরা অবজেক্টকে নিয়ে আসি, যে দি গ্লাস উইল বি, এরপর কি হবে, একটা বি, এখানে তো আমরা দেখলাম, এখানে নিয়মে আমরা কি দেখলাম, একটা বি আসবে, তো কি লিখবো, উইল বি, দি গ্লাস উইল বি ব্রোকেন অর্থাৎ ভার্বের 3 নম্বর ব্রোকেন। আমরা জানি যে ব্রেক, ব্রোকেন হয়, তো আমরা কি লিখলাম, ব্রোকেন বাই, এরপর কি আসবে, একটা বাই আসবে, বাই সাবজেক্ট অর্থাৎ হি থাকলে হিম, বাই হিম, ব্যাস। তো নেক্সট 3 নম্বর যেটি এক্সাম্পলটি রয়েছে, নেক্সট 3 নম্বর এক্সাম্পলটি কি রয়েছে দেখো, যে ইউ কট ফিশেস, তো এটি আমি লিখতে পারি যে ইউ উইল, এটি আমি ফিউচারের ক্ষেত্রে লিখতে পারি ইউ উইল ক্যাচ, ভার্বের 1 নম্বর করে দেবো, CATCH, ক্যাচ ফিশেস, ফিশ করলাম, এটা ফিশ, ইউ উইল ক্যাচ ফিশ। তো এটা আমরা কি করতে পারি, তো চলো এটিকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই। তো এখানে কি আছে, ইউ হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে বি ভার্ব, ক্যাচ হচ্ছে ভার্বের 1 নম্বর, আর ফিশ হচ্ছে অবজেক্ট। তো আমরা কি করব, এখানে অবজেক্ট দিয়ে শুরু করবো, তো ফিশ রয়েছে, তো লিখতে পারি ফিশ, এরপর কি সেল বা উইল, তো লিখতে পারি ফিশ উইল বি, এরপর কি ভার্বের 3 নম্বর অর্থাৎ ক্যাচ থাকলে কট, আমরা দেখেছি যে ক্যাচ থাকলে কি হয়, কট, তো লিখতে পারি কট, ফিশ উইল বি কট বাই ইউ থাকলে ইউ, লিখে দেবো ইউ, ফিশ উইল বি কট বাই ইউ। তো চলো আরেকটি উদাহরণ দেখি। এখানে 4 নম্বর কি রয়েছে দেখো, এটি চলে গেল আমাদের 3 নম্বর, এরপর নেক্সট আসছে 4 নম্বর। তো 4 নম্বর কি রয়েছে, উই প্লেড ফুটবল। তো যদি আমরা এটা ফিউচার ইনডিফিনিটি করি তো কি হবে সেন্টেন্সটি দেখো, যে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কি দেখেছিলাম, যে উই প্লেড ফুটবল। যদি আমরা এটাকে ফিউচার ইনডিফিনিটি নিয়ে যাই তো কি হবে, এটা উই উইল প্লে, এখানে ভার্বের 1 নম্বর, এখানে নিয়মে কি বলছে, সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। তো আমরা কি লিখতে পারি, উই উইল প্লে কি, ফুটবল, উই উইল প্লে ফুটবল। তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো চলো এবার প্যাসিভ নিয়ে আসি। তো প্যাসিভ যদি আমরা আনি, এখানে দেখতে হবে যে সাবজেক্টকে, ভার্বকে আর অবজেক্টকে। এখানে সাবজেক্ট কি আছে, উইল হচ্ছে কি বি ভার্ব, আর কি আছে প্লে অর্থাৎ ভার্বের 1 নম্বর, আর কি রয়েছে ফুটবল অর্থাৎ অবজেক্ট। তো আমরা কি করব, যখন প্যাসিভ ভয়েস শুরু করি কি করি, অবজেক্ট দিয়ে বাক্য শুরু করি। তো চলো অবজেক্ট দিয়ে শুরু করি। এখানে অবজেক্টকে ফুটবল, তো লিখতে পারি ফুটবল, এরপর কি হবে উইল, ফুটবল উইল বি, এরপর ভার্বের 3 নম্বর, তো আমরা লিখতে পারি প্লেড, উইল বি প্লেড
ফুটবল উইল বি প্লেড বাই কি উই থাকলে আস। আমরা প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে কি দেখলাম, আই থাকলে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, সি থাকলে হার, আবার উই থাকলে আস। তো লিখতে পারি বাই আস। এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তো চলো আরেকটি এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল কি রয়েছে 5 নম্বর দেখো, যে সি গট দি প্রাইজ, সি গট দি প্রাইজ। তো যদি আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট নিয়ে যাই কি হবে, আমরা 5 নম্বরে এটি করি যে সি গট দি প্রাইজ। তো আমি লিখতে পারি সি উইল গেট, এখানে ভার্বের 1 নম্বর, তো আমরা লিখে দিলি গেট। তো লিখতে পারি সি উইল গেট কি বলছে যে দি প্রাইজ, এটি হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো চলো এবারে আমরা প্যাসিভ নিয়ে আসি। তো যদি প্যাসিভ নিয়ে আসি কি হবে, তো এখানে দেখবো যে সাবজেক্ট সি, সেল বা উইল হচ্ছে বি ভার্ব, গেট হচ্ছে ভার্বের 1 নম্বর, আর দি প্রাইজ হচ্ছে আমাদের অবজেক্ট। তো প্রথমে কি আসবে না, অবজেক্টকে নিয়ে আসবো প্রথমে। তো অবজেক্ট দিয়ে বাক্য শুরু করলে কি হবে, দি প্রাইজ উইল বি, কি করবো উইল বি। তো এখানে কি রয়েছে সেল বা উইল, তো আমরা ইউজ করবো উইল বি। নেক্সট কি রয়েছে ভার্বের 3 নম্বর, তো এখানে গেট রয়েছে, তো গেট গট গোটেন, তো আমরা লিখতে পারি গোটেন, দে উইল বি দি প্রাইজ উইল বি গোটেন, GOTTEN গোটেন বাই কি সি থাকলে হার, লিখে দিলাম হার। ব্যাস, এই হয়ে গেল আমাদের এই ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস। দেখতেই পাচ্ছ যে যদি আমরা এই ফিউচার ইনডিফিনাইটের এই নিয়মটি যদি আমরা মনে রাখি বা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনাইটের যে কোনো বাক্যকে আমরা সহজে কিন্তু ভয়েস চেঞ্জ করতে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই রুলসগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু ভয়েস চেঞ্জগুলো করতে পারবো। অর্থাৎ টেন্স ওয়াইজ আমাদের মেনু কার্ডের প্রথম যে আইটেমটি ছিল সেই আইটেম অনুযায়ী কিন্তু আমরা এটা করতে পারবো।